আজ আমরা 3টি গুরুত্বপূর্ণ ক্রিপ্টো আপডেট নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব সর্বশেষ Pi2Day অ্যানাউন্সমেন্টের পরেও কেন পাই নেটওয়ার্কের প্রাইস কমছে। তারপর আমরা বিটকয়েন নিয়ে কথা বলবো, যা একটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল লেভেলের কাছাকাছি পৌঁছে যাচ্ছে যখন ETF আউটফ্লো বাড়তেই চলছে। এবং সবশেষে বিটকয়েন ডিপোজিট এবং উইথড্রয়াল সম্পর্কিত বাইন্যান্সের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকে ভিডিও। হ্যালো বন্ধুরা, আবার থেকে স্বাগতম জানাচ্ছি আপনাদের ক্রিপ্টো নাবা চ্যানেলেতে। চলুন পাই নেটওয়ার্ক থেকে আজকের ভিডিও শুরু করা যাক। পাই নেটওয়ার্কের Pi2Day ইভেন্টে পাই নেটওয়ার্ক বেশ কয়েকটি ইকোসিস্টেম আপগ্রেড ঘোষণা করেছে। এর মধ্যে ছিল সোলো হোস্ট, যা অ্যাপ্লিকেশন হোস্টিং এবং ডিস্ট্রিবিউটেড কম্পিউটিংয়ের জন্য তৈরি করা হয়েছে। এছাড়াও ছিল পাই সাইন ইন, যা এক্সটার্নাল অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট অথেন্টিকেশনের জন্য ব্যবহার করা হবে। আর ছিল পাই ভেরিফাই, যা আইডেন্টিটি ভেরিফিকেশনের বিভিন্ন ইউজ কেসের জন্য তৈরি একটি সার্ভিস। টিম ডেভেলপার টুলস, ইকোসিস্টেম অ্যাপ্লিকেশনস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনিশিয়েটিভের অগ্রগতির বিষয়টিও তুলে ধরেছে। এই আপডেটগুলো পাই নেটওয়ার্কের দীর্ঘমেয়াদী লক্ষ্যকে সমর্থন করে, যেখানে তারা মাইনিং কমিউনিটির বাইরেও ইউটিলিটি বাড়ানোর চেষ্টা করছে। তবে মার্কেট রিঅ্যাকশন খুব একটা শক্তিশালী ছিল না। এই সপ্তাহে পাই টোকেনের প্রাইস প্রায় 12% কমেছে এবং বর্তমানে গুরুত্বপূর্ণ $0.12 সাপোর্ট জোনের কাছাকাছি ট্রেড করছে। রিপোর্ট অনুযায়ী এর একটি কারণ হলো Pi2Dayতে বড় অ্যানাউন্সমেন্ট আসবে বলে ইনভেস্টার্সরা আগে থেকেই আশা করছিলেন। ফলে ইভেন্টের আগেই অনেক পজিটিভ সেন্টিমেন্ট প্রাইজের মধ্যে রিফ্লেক্ট হয়ে গিয়েছিল। আর ইভেন্টের পরে অনেক ইনভেস্টার্স প্রফিট টেকিং করেছেন। আরেকটি কারণ হলো সামগ্রিক ক্রিপ্টো মার্কেট এনভায়রনমেন্ট। অনেক অল কয়েন্স বর্তমানে দুর্বল মোমেন্টাম দেখাচ্ছে, যার ফলে নতুন ক্যাপিটাল ইনফ্লো সীমিত হচ্ছে। ইনভেস্টর যখন শুধু ডেভেলপমেন্ট আপডেট নয়, টোকেন ডিমান্ড, এক্সচেঞ্জ লিকুইডিটি এবং ইকোসিস্টেম অ্যাডপ্টেশনের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন। টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখলে পাই এখনও একটি ব্রডার ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, যা বছরের প্রথম কোয়ার্টার থেকে চলমান। টোকেনটি বারবার $0.14 কাছাকাছি রেজিস্ট্যান্সের মুখোমুখি হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেভেল হলো $0.12 সাপোর্ট জোন। যদি বায়ার্স এই লেভেল ধরে রাখতে পারে, তাহলে পাই আবার $0.14 দিকে মুভ করার চেষ্টা করতে পারে। এরপর উপরে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে $0.18 এবং $0.20 কাছাকাছি। তবে যদি $0.12 সাপোর্ট লেভেল ভেঙে যায়, তাহলে রিপোর্ট অনুযায়ী পরবর্তী বড় সাপোর্ট লেভেল হলো $0.10। রিপোর্টে আরও বলা হয়েছে যে মোমেন্টাম ইন্ডিকেটর এখনও সেলার্সের পক্ষে রয়েছে। এখন বিটকয়েনের দিকে আসা যাক। জুন মাসে বিটকয়েন প্রায় 19% কমেছে এবং বর্তমানে $59,500 কাছাকাছি ট্রেড করছে। রিপোর্ট অনুযায়ী চার্টে একটি 3 দিনের হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে। যদি নেকলাইন সাপোর্ট ভেঙে যায়, তাহলে এই প্যাটার্ন প্রায় 26% ডাউন ট্রেড পটেনশিয়াল নির্দেশ করেছে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে এক্সচেঞ্জ ওয়েল রেশিও সম্প্রতি 0.69 কাছাকাছি একটি লোকাল হাইয়ে পৌঁছেছে। এই মেট্রিক সাধারণত বড় হোল্ডাররা এক্সচেঞ্জে ফান্ড ট্রান্সফার করছে কিনা তা পর্যবেক্ষণ করার জন্য ব্যবহার করা হয়। এই সময়ে ইউএস স্পট বিটকয়েন ইটিএফগুলো জুন মাসে প্রায় $4.06 বিলিয়ন আউটফ্লো রেকর্ড করেছে। ইটিএফ লঞ্চ হওয়ার পর থেকে এটি সবচেয়ে বড় মাসিক আউটফ্লো। টেকনিক্যাল দিক থেকে যদি দেখি, তাহলে $55,290 নিচে ডেইলি ক্লোজ ব্রেকডাউন সিনারিও নিশ্চিত করবে। সেক্ষেত্রে পরবর্তী ডাউনসাইড লেভেল হিসাবে $52,458 এবং $48,413 উল্লেখ করা হয়েছে। এছাড়াও মেজর টার্গেট প্রায় $42,000। অন্যদিকে বিটকয়েন যদি আবার $61,654 এবং তারপরে $67,335 লেভেল রিক্লেম করতে পারে, তাহলে এই বিয়ারিশ সেটআপ বাতিল হয়ে যাবে। এখন লাস্ট আপডেটে আসা যাক। বাইন্যান্স ঘোষণা করেছে যে 1 জুলাই 2026 তারিখে 1 UTC-তে বিটকয়েন নেটওয়ার্কের ওয়ালেট মেইনটেনেন্স করা হবে। এই সময় বাইন্যান্সে বিটকয়েন ডিপোজিট এবং উইথড্রয়াল সাময়িকভাবে বন্ধ থাকবে। এই মেইনটেনেন্স প্রায় 1 ঘন্টা চলবে বলে আশা করা যাচ্ছে। বাইন্যান্স স্পষ্ট করেছে যে বিটকয়েন ট্রেডিং স্বাভাবিকভাবেই চলবে, কিন্তু শুধুমাত্র ডিপোজিট আর উইথড্রয়াল সার্ভিস প্রভাবিত হবে। নেটওয়ার্ক স্থিতিশীল হওয়ার পর সার্ভিস আবার চালু করা হবে। তাহলে সংক্ষেপে যদি বলি, আজকের ভিডিওতে আমরা কী জানলাম। পাই নেটওয়ার্ক তাদের ইকোসিস্টেম সম্প্রসারণ চালিয়ে যাচ্ছে, তবে ট্রেডার্স এখনও অ্যাডাপ্টেশন, লিকুইডিটি এবং প্রাইস অ্যাকশনের উপরে বেশি নজর দিচ্ছেন। বর্তমানে $0.12 সাপোর্ট লেভেল সবচেয়ে গুরুত্বপূর্ণ লেভেল হিসাবে দেখা যাচ্ছে। আর বিটকয়েনের ক্ষেত্রে ইটিএফ আউটফ্লো, ওয়েল অ্যাক্টিভিটি এবং গুরুত্বপূর্ণ টেকনিক্যাল লেভেলগুলো জুলাই মাসের শুরুতে মার্কেটের বিশেষ মনোযোগ আকর্ষণ করছে। আর যদি আপনি বাইন্যান্স ব্যবহার করেন, তাহলে বিটকয়েন ডিপোজিট এবং উইথড্রয়ালের এই সাময়িক সাসপেনশনসের বিষয়টি মনে রাখবেন। সবসময় প্রপার রিস্ক ম্যানেজমেন্ট অনুসরণ করুন, নিজের রিসার্চ নিজে করুন
এবং শুধুমাত্র শর্ট টার্ম মার্কেট মুভমেন্ট দেখে কখনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আর এরকমই ক্রিপ্টো রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেল ক্রিপ্টো নাবাকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে নেক্সট আপডেট নিয়ে। টিল দেন, বাই বাই।